আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। সুজি থাকলেই মাত্র 10 মিনিটে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিব। সমপরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পুরো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রথমে 1 কাপ পানি ব্যবহার করছি, পরে যদি লাগে আরও দেওয়া যাবে। মিশিয়ে নিয়েছি। সুজির ব্যাটার তৈরি করেছি। এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি ফোড়নের জন্য। একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা আলু দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আলু ডিম সমন্বয়ে পুর তৈরি করে নিতে পারেন। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। আমি কিন্তু কোনো প্রকার গুঁড়ামরিচ কাঁচামরিচ ব্যবহার করিনি, শুধুমাত্র চিলি ফ্লেক্স দিয়েই আলুর পুরটা তৈরি করে নেব। আপনারা যদি ঝাল একটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে একটু গুঁড়ামরিচ বা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি সেজন্য ঝালের পরিমাণটা কমিয়ে ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক মতো রান্না করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলুর পুর তৈরি হয়ে যাবে। আলুর পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এদিকে ছোট একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমার ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিমটা ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। এদিকে প্রায় 5 থেকে 7 মিনিট পর সুজির ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। দেখেন আরও গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি। সুজির এই ব্যাটার কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সুজির ব্যাটার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু ছোটো দানার সুজি ব্যবহার করছি আমি ব্লেন্ডারে ঝামেলায় গেলাম না। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিয়েছি, ঠিক এভাবে ব্যাটার তৈরি করে নেবেন। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার তৈরি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখেছি। 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতার পিছন দিক দিয়েই আমি গোল শেপে তৈরি করে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে নাস্তার চারপাশটা নিচে থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে আমি ডিমের ব্যাটার থেকে 2 চামচ মতো ব্যাটার নাস্তার উপর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে ডিমের ব্যাটার দিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে। এখন নাস্তাটা উল্টিয়ে দিব। উল্টিয়ে অপর পাশেও ডিমের ব্যাটার দিয়ে দিব। এই পাশে খুব বেশি ডিমের ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি।
চাইলে কিন্তু এই পাশে ডিমের ব্যাটার ছাড়াও নাস্তাটা তৈরি করা যাবে। নাস্তাটি সুন্দরভাবে ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছি, কয়েক ফোঁটা বলতে পারেন। হেলদি উপায়ে তৈরি করছি। 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আবারও উল্টিয়ে দিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি, তারপর পাটিসাপটা পিঠার মতো ভাঁজ দিয়ে নিলাম। এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি, আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 হাতা মতো ব্যাটার অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, গোল শেপে তৈরি করে নিয়েছি। 2 পাশে ডিমের ব্যাটার লাগিয়ে নিচ্ছে, উল্টিয়ে নিয়ে অপর পাশে লাগিয়ে নিলাম ডিমের ব্যাটার। চারপাশে একটু তেল দিয়ে নিলাম, এতে করে নাস্তাটি একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর কিন্তু একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগে। পাটিসাপটা পিঠার মতো করে ভাঁজ দিয়ে নিলাম। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ মজার। সবগুলো নাস্তাই একইভাবে তৈরি করে নিয়েছি। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে। কথা দিচ্ছি, ঘরে একবার তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। একেবারে হেলদি একটা নাস্তা সামান্য পরিমাণ তেলে তৈরি করে নিয়েছি। তো আমার আজকের এই সুজির হেলদি টেস্টি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।